রসুল মানে তিনি কতদিন পরে রসুল? যেদিন জন্মগ্রহণ করে সেদিনই রসুল, নাকি 40 বছর পরে নবী রসুল? রসুল্লাহ সাল্লামের জন্ম নিয়ে কি কোনো আলোচনা ছিল ওই 23 বছরে? হাদিসে যদি সেটা না থাকে, তাহলে আমি যদি এটা আমল করি, তাহলে এটা শরীয়তের নামে কি হবে? নতুন উদ্ভাবন। আর নতুন উদ্ভাবনকে শরীয়তে কি বলা হয়? বেদাত বলা হয়। আর বেদাতের পরিণাম কি? ভ্রষ্টতা। অকুল্লু দলালাতুন ফিন্নার। আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিমাণ কি? তাহলে আজকে নতুন করে একটা যখন পরিপূর্ণ জিনিসের উপরে নতুন যদি কিছু আসে, ওটা তখন শরীয়ত বলে গণ্য হবে কি? আর রবিউল আউয়াল মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালনের একটা উৎসব আমরা লক্ষ্য করতে পারি। তো সেই সংশ্লিষ্ট বিষয়গুলো আজকে আমাদের আলোচক খুতবায় সামান্যভাবে আমরা বলার চেষ্টা করব। তবে আমাদের মূল বিষয় থাকবে যে আসলে এই তাওহীদ এবং সুন্নতের বিপরীতে যে মানুষ যে জাহিলিয়াতে নিমজ্জিত, এক কথায় ইসলামের সাথে যে জাহিলিয়াতের একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আজকে আমরা সংক্ষিপ্ত খুতবায় কিছুটা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে যে কথাটি বলতে চাইব যে আমরা সংক্ষিপ্তভাবে আজকে এই রবিউল আউয়াল মাসের যে মূল বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা দিয়েছেন তা আমাদের গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল কি আয়াতটার দিকে খেয়াল করবে। আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা কি করো? গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এনে কি বলেছে? রাসূল বলা হয়েছে, তাই না? রাসূল মানে তিনি কতদিন পরে রসুল? যেদিন জন্মগ্রহণ করে সেদিনই রসুল, নাকি 40 বছর পরে নবী রসুল? বলার চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ বলছেন রসুল তোমাদেরকে যা দেয় গ্রহণ করো, রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে কি থাকো? বিরত থাকো। তো রসুল কি যেদিন জন্মগ্রহণ সেদিন তিনি রসুল কি না? 40 বছর পরে তিনি নবী রসুল। তার আগে তিনি রসুল ছিলেন না। তার আগে তিনি সাধারণ মানুষদের মতোই ছিলেন, তো ব্যতিক্রম ছিলেন। তার আখলাক চরিত্র সমাজের সবচেয়ে উন্নত ছিল, এটা ঠিক আছে। কিন্তু তিনি জন্মের পরে তো তিনি রসুল না। 40 বছর পরে তিনি হেরা গুহায় অবস্থানকালে জিবরিল আমিন এসে তাকে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যদিও তিনি বলছিলেন যে মা নাবি কারিন, আমি তো পড়তেই জানি না। তো ওই ঘটনা আমরা জানি, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে ওই দিন থেকে তিনি বাকি যে 23 বছর তার নবুয়তি জিন্দেগি, 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়, এই 23 বছর যে নবুয়তি জিন্দেগি, এটা হচ্ছে রেসালাতের জিন্দেগি। তার উপরে যে রেসালাত এসেছিল, এই রেসালাতের দায়িত্বটা তিনি ওই 23 বছর তিনি কমপ্লিট করে গেছেন। তাহলে দেখেন, ওই 23 বছরের মধ্যে কিন্তু জন্ম নিয়ে কোনো আলোচনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কি কোনো আলোচনা ছিল ওই 23 বছরে? খেয়াল করেন, ছিল না। এর কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন খলিফাও তার জন্ম দিবস নিয়ে কোনো আমল করেন নাই। এটা কি বোঝা যাচ্ছে? তো যেহেতু ওই 23 বছর হচ্ছে তার রিসালাতের জিন্দেগি, ওই 23 বছর নবুয়তি জিন্দেগি, এজন্য ওই 23 বছর জীবনে তিনি যা শরীয়ত দিয়েছেন ওইটাই সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন এবং ওইটাই আমাদের জন্য পালন করা কর্তব্য। তাহলে তার জন্ম দিবস কিন্তু এটা আমাদের শরীয়তের সাথে কোনো সাবজেক্ট নয়। কিন্তু আজকে যারা তার জন্ম দিবসকে কেন্দ্র করে নতুন করে একটা নতুন কিছু উদ্ভাবন করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ মানে কি? আনন্দের দিন। ঈদ মানে আনন্দের দিন। তো এই আনন্দের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা হাদিসে, এটা আমাদের জানতে হবে। আমি আপনাদের জন্য নোট করলাম এখানে বসেই। আবু দাউদ 1134 নম্বর হাদিস, মেশকাত 1439 নম্বর হাদিস, হাদিস নাম্বারটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। তো দেখলেন যে মদিনায় 2 দিন মানুষ খুব আনন্দ ফুর্তি উদযাপন করে, খেলাধুলা করে। এই 2 দিন তারা খুব আনন্দের সাথে অতিবাহিত করে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই 2 দিন কেন এটা করো? তো বলছে, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন আনন্দ করে আসি। খেয়াল করেন, তখন আল্লাহ রাসূল বললেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। তোমরা কি এতে খুশি নও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহিলি দিনের এই 2টা দিনের চাইতে তোমাদেরকে আরো 2টা উত্তম আনন্দের দিন দান করেছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন ওই 2টা দিনের পরিবর্তে।
মানে জাহিলি যুগের সেই দুটো দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটো উত্তম দিন দান করেছেন ওই দুটো দিনের বদলে। সেটা কি? একটা হচ্ছে ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আর একটা কি ঈদুল ফিতরের দিন। তাহলে হাদিস তো শেষ। এখন যদি নতুন করে কোনো ঈদ যদি উদযাপন করতে হয় তাহলে সেটা হাদিসে থাকা লাগবে। হাদিসে যদি সেটা না থাকে তাহলে আমি যদি এটা আমল করি তাহলে এটা শরীয়তের নামে কি হবে? নতুন উদ্ভাবন। আর নতুন উদ্ভাবনকে শরীয়তে কি বলা হয়? বিদআত বলা হয়। আর বিদআতের পরিণাম কি? ভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিমাণ কি? জাহান্নাম। তাহলে এই যে ভ্রষ্টতা, তাহলে এখানে কি সমস্যা হচ্ছে আমাদের? এই যে প্রথম কথা হচ্ছে যে তার জন্মদিবস নিয়ে ইসলামী শরীয়তে কোনো বক্তব্য নাই। তার 23 বছর নবুয়তি জিন্দেগি হচ্ছে আমাদের মূল, ওটা হচ্ছে মূল সাবজেক্ট। আর জন্ম দিবসটা এটা কিন্তু শরীয়তের কোনো অংশ হিসেবে আসেনি, এই জন্য সাহাবায়ে কেরাম আমল করে নাই। আবার হাদিসেও দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল দুটো ঈদের দিন আমাদেরকে দিয়েছেন। তাহলে নতুন করে যদি কোনো ঈদ আমরা যদি সেটা আবিষ্কার করি, এটা শরীয়তের উপরে একটা বাড়তি কিছু, অথচ ইসলাম কমপ্লিট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিদায় হজের ভাষণে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় যখন আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে এমন একটা দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দিনে আমি উপস্থিত ছিলাম, এই আয়াত যখন নাজিল হয় আমি সেদিন জানি এই দিনটা ছিল আরাফাত দিন, অর্থাৎ হজের দিন। হজের দিনে এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে বিদায় হজে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এন্ড ফুললি ব্যালেন্সড, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটাকে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন কোন দিন? বিদায় হজের ভাষণে আরাফার দিনে। তাহলে আজকে নতুন করে একটা যখন পরিপূর্ণ জিনিসের উপরে নতুন যদি কিছু আসে, ওটা তখন শরীয়ত বলে গণ্য হবে কি না? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আমরা এই বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করলাম যে আমাদের প্রথমত স্পষ্ট হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া দুটো ঈদের দিন আছে, সেই দুটো দিনই আমাদের জন্য যথেষ্ট, নাকি আবার নতুন করে করার দরকার আছে? কোনো প্রয়োজন নাই। এছাড়াও সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আমরা জুমার দিনকে মনে করে থাকি, যেটা আমরা আমল করি জুমার দিন হিসেবে। এখন আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব তা হচ্ছে আসলে এই জাহিলিয়াতের যে অংশগুলো, যেগুলো আমরা দেখলাম, আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আসছে যে জাহিলি দিনেও দুটো দিন আমল করা হতো। তাহলে আজকেরও বিভিন্ন জাহিলি দিনে ওই আমল কি হবে না? ওই উত্তরসূরিরা সেই জাহিলিয়াতের অংশ নিয়ে আজকেও বিভিন্ন জায়গায় আমল করবে। কিন্তু আমাদেরকে কি সেই আমলে অংশগ্রহণ করা যাবে? ওটা কি আমরা মনে করতে পারবো এটা শরীয়তের একটা বিন্দু পরিমাণ অংশ? এটা করা যাবে না। এই বিষয়টা আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করলাম, যেহেতু প্রাসঙ্গিকভাবে আমরা রবিউল আউয়াল মাসেই পদার্পণ করেছি। আরেকটা বিষয়, রবিউল আউয়াল মাস আসলেই রসুলের সিরাত নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা এটা দ্ব্যর্থহীন ভাবে বলে দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর কোরআন তেলাওয়াত এটা কোনো মৌসুমী ইবাদত নয়। অর্থাৎ রমাদান মাস আসলে শুধু কোরআন তেলাওয়াত করব আর রবিউল আউয়াল মাস আসলে শুধু সিরাত পাঠ করব, এটা কোনো ইসলামের অংশ হতে পারে না। কোরআন মানুষের নিত্যদিনের সঙ্গী, সিরাতও মানুষের প্রতিদিনের সঙ্গী। কেন? কারণ দুটোই মানুষকে, একটা হচ্ছে কোরআন মানুষকে গাইড দেয়। একটা মানুষ পথ হারিয়ে গেছে, আজকে আমরা আধুনিক যুগে কি ব্যবহার করি? গুগল ম্যাপ ব্যবহার করি না? কেন? কারণ পথ হারিয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছি আমি, তো আমার গুগল ম্যাপ দরকার, এখন ডিরেকশন দেখছি কোন দিকে যাওয়া যায় ইত্যাদি। তো মুমিনের গুগল ম্যাপ কোনটা? মুমিনের গুগল ম্যাপ হচ্ছে কোরআন। সে কোরআন দেখে তার রাস্তা ঠিক করে। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তো যেই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, তো সেই কোরআন হচ্ছে আমাদের গুগল ম্যাপ। আমাদের রাস্তা হারিয়ে গেলে, একজন মুমিন যদি রাস্তা হারিয়ে ফেলে, সেই রাস্তা আবার খুঁজে পাওয়ার, রাস্তা পাওয়ার জন্য তাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে। এখন সে যদি শুধু রমাদান মাসেই কোরআন পড়ে, তো বাকি 11 মাস কি করবে? শুধু পথহারা হয়ে থাকে। কাজেই এটা যেমন ঠিক নয়, একইভাবে রবিউল আউয়াল মাস আসলেই শুধু সিরা পাঠ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করতে পারে, বাকি 11 মাস আমার সিরাতের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা ইসলামী শরীয়তের বক্তব্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে তার শরীয়তের পুরো বিষয়গুলো, এটা আমাদের জানা অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।